আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেবু জাতীয় গাছ, অর্থাৎ সাইট্রাস প্রজাতির যে গাছগুলো আছে, লেবু, মালটা, বাতাবি লেবু, কাগজ লেবু এর মধ্যে পড়ে। এই লেবু গাছের অনেকে এখন একটা সমস্যা ফেস করছেন, সেটা হচ্ছে ফুল ঝরে যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি যে আমার লেবু গাছে দেখেন এক বোটাতে কতটা ফুল আছে, না হলেও 17 থেকে 18টা ফুল। তো আসলে একটি ডালে বা একটি বোঠাতে এতগুলা ফুলে ফল ধরবে এটা আশা করাও ঠিক না, আর ফল ধরবেও না। আর ধরলেও ফলের কোয়ালিটিটা অনেক খারাপ হবে। আপনারা যেটা করবেন, এখন গাছের গোড়া শুকনা থাক যেন না থাকে, এটা খেয়াল করবেন। আর একটা জিনিস, এই যে ফুলগুলা ফুটে যাওয়ার পরে যে কোন গুটি চলে আসছে, যেমন এমন বিভিন্ন গুটি আছে, ফুল আছে, তো এই সময় ফ্লোরা স্প্রে করতে পারেন। আর ফুল, এই যে এতগুলো ফুল, এই দেখেন এখানে আপনাদের একটু দেখায় কতগুলা হলো কুড়ি এসছে। এগুলো রাখা যাবে না, এগুলো ফেলায় দেন। 3টার বেশি রাখবেন না, বাকিগুলো আপনারা ভেঙে ফেলাই দেন, তাহলে মালটাটা ভালো হবে। এবং ওখানে পরবর্তীতে যে 3টার মধ্যে যে 2টা সেট হবে, সে 2টা রেখে দিবেন আর একটা ভেঙে ফেলবেন। তো এইভাবে করে আপনাদের দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা গোটাতে 2টা করে রাখছি। তো এইভাবে করে রাখতে হবে, আর 2টা 3টা এর বেশি রাখা যাবে না। রাখলে সেটা এমনি গাছ ধরে রাখতে পারবে না, গাছ এমনি তার গতি, তার ক্ষমতা হিসাবে সে ফেলে দিবে। তো তো আপনি যদি আগে ফেলে দেন, তাতে হবে কি, গাছটা ওই বাকি যে 2টা বা 3টা রাখবেন সেগুলোর পরে ফুল ফোকাস করবে এবং পুষ্টিটা ওই 2টা 3টাতে যাবে, বাকি অতিরিক্তগুলোতে যাবে না। তো এই জিনিসটা খেয়াল করবেন। হ্যাঁ, তাই বলে আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে ফুলগুলো, এই ফুলগুলো কিন্তু এখনো ফোটেনি, এগুলো কিন্তু এখন ভাঙা যাবে না। কারণ এর মধ্যে থেকে কয়টাতে কিছু মদ্দা ফুল আসবে, কিছু পুরুষ ফুল আসবে, কিছু স্ত্রী ফুল আসবে। যেই ফুলগুলাতে ফল সেট হবে, সেই ফলগুলা 2টা 3টা রেখে বাকিগুলো ভেঙে ফেলবেন। আশা করি আপনাদের লেবু গাছের যে সমস্যা ভুগছেন সেটা থেকে পরিত্রাণ পাবেন। আর একটা কাজ করতে পারেন, আপনারা গাছে এই সময়টায় যারা হালকা পরিমাণ পটাশ এবং টিএসপি সার অল্প পরিমাণ দিতে পারেন। আর যারা অর্গানিক উপায় করেন, তারা কলার খোসা, পাকা কলার খোসা শুকনো করে সেই খোসাটা পানি গুঁড়ো করে মাটিতে মিশিয়ে দিতে পারেন, এতেও অনেক ভালো উপকার হবে। অথবা কলার খোসা পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।